মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ চরিত্র। 3 ফরম্যাটেই খেলা ছেড়ে দিয়েছেন রিয়াদ। মুশফিক ওয়ানডে এবং টি-20 ছাড়লেও টেস্টকে বিদায় বলেননি এখনো। খুব স্বাভাবিকভাবেই এই দুই ক্রিকেটারের ভক্তদের মনে প্রশ্ন, খেলা ছাড়ার পর কি করবেন এই দুজন? মাশরাফি বিন মর্তুজা খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তামিমও বিসিবির সঙ্গে যুক্ত হবেন বলেই ধারণা সবার। কমেন্ট্রি করতেও দেখা গেছে তাকে। সাকিব রাজনীতিতে যোগ দিয়েছিলেন, বিভিন্ন সময় বলেছেন সুযোগ হলে বিসিবি সভাপতিও হতে চান। কিন্তু মুশফিক রিয়াদ খেলা ছাড়ার পর কি করতে চান, এ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানা নেই ভক্তদের। রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সবশেষ ডিপিএলে খেলেছেন, বিপিএলেও খেলেছেন। আর মুশফিক তো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও নিচ্ছেন। যদিও খেলা ছাড়ার পর দুজনই আন্তর্জাতিক মানের কোচ হতে চান। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে এমনটিই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির গেম ডেভেলপমেন্টের সঙ্গে এতদিন যুক্ত থাকা বুলবুলকে সভাপতি হওয়ার আগেই নাকি রিয়াদ মুশফিক যোগাযোগ করেছিল এবং জানিয়েছিল তারা আন্তর্জাতিক মানের কোচ হতে চান। তাদের এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রাম এখন বিসিবির মাধ্যমে চালাতে চান বুলবুল। বলতে চাই, এটা আমার বলা উচিত কিনা জানি না, আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি যখন এই বিসিবিতে জয়েন করিনি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাআল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দায়িত্ব নেওয়ার দুদিনের মধ্যেই বুলবুল জানিয়েছেন পরিচালকদের নিয়ে বিসিবির মাধ্যমে তিনি ট্রিপল সেঞ্চুরি করতে চান। ইতিমধ্যেই নাকি তারা 3টি প্রোগ্রাম হাতে নিয়েছেন। একই সঙ্গে বোর্ড সহ সবার মধ্যে শতভাগ বিশ্বাস, শতভাগ প্রোগ্রাম এবং শতভাগ স্পিরিটের ব্যাপারে মন দেবেন। আমাদের যে 3টা কাজ হবে, আমরা বলছি আমরা এটা ট্রিপল সেঞ্চুরি করব। ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে 100% ট্রাস্ট, 100% প্রোগ্রাম অ্যান্ড 100% রিচ। বাংলাদেশের রিচ করবো 100%, আমরা ট্রাস্ট থাকবে আর আমাদের প্রোগ্রাম থাকবে। সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড 3টা প্রোগ্রাম হাতে নিয়েছে। একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপলিফ্ট করব। 2 নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভরিথিং, এভরিওয়ারে। হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স, যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয়। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করব, সারা দেশব্যাপী আমরা কানেক্ট করব, যে ক্রিকেট বোর্ড মিরপুরে বসে থাকবে না। যেমন আমাদের এই মঞ্জু ভাই আমার সাথে আছে, রিজিয়নাল স্ট্রাকচারে নিয়ে কথা বলেছি 2000 টেস্ট স্ট্যাটাসের সময়, কিন্তু আজ পর্যন্ত হয়নি। তা আমরা যেভাবেই হোক, ব্যুরোক্রেটিক হয়ে হোক, আমাদের এনএসসি পুরো সাপোর্ট করছে। তার আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে বাংলাদেশের সব জায়গায় রিজিয়নাল সেন্টারের মতো করে আমরা ছড়িয়ে যাচ্ছি খুব শীঘ্রই। এটা আমাদের একটা প্রমিস ছিল আইসিসির কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, বাট এখন আমাদের এটা 1 নম্বর প্রায়োরিটি। অফকোর্স ন্যাশনাল টিমের পারফরমেন্সও যেখানে আছে। এর আগে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক বলেছিলেন তিনি এসেছেন টি-20 ইনিংস খেলতে, আর সেখানেই তিনি এখন হাঁকাতে চাইছেন ট্রিপল সেঞ্চুরি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।